ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল হবে। সে ভালো নিয়ত করলে সে ভালো ফলাফল পাবে, খারাপ নিয়ত করলে সেটা খারাপ হবে। বনী ইসরাইলের এক আবেদের ঘটনা আছে যে আবেদ একদিন সে বড় আল্লাহওয়ালা, সে ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ, জিকির আজকার সব কিছু করে, মানে আবেদ, আলেম না। তার পার্শ্ববর্তী এক এলাকার মধ্যে একদল মানুষ গাছের পূজা করতেছে, গাছকে রব মানে তার পূজা করতেছে। তার কানে সংবাদ আসলো যে আপনি এখানে ইবাদত করে সারাদিন, কিন্তু আপনার পাশের এলাকায় তো একটা গাছের ইবাদত করতেছে মানুষে, আপনি ইবাদত করে কি লাভ হবে? আবেদ তো চিন্তা করলেন, হ্যাঁ বিষয়টা তো ঠিক আছে, আমি ইবাদত করতেছি, আমার পার্শ্ববর্তী এলাকার মানুষরা গাছের পূজা করতেছে, এটা হতে পারে না। তখন আবেদ কি করলো, একটা কাঠরে একটা কোরাল হাতে নিয়ে গাছটাই কাটার জন্য বের হয়ে গেলেন। চলতে চলতে পথিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। শয়তান তাকে 2 হাত রাস্তার মধ্যে দাঁড় করে বলতেছে, থামেন, কোথায় যাচ্ছেন? বলতেছে, এমুক এলাকায় একটা গাছের পূজা করে মানুষ, আমি এটাকে কেটে ফেলবো। কেন কেটে ফেলবেন? কয়টা মানুষ শিরিক করতেছে, গুনাহ করতেছে, জন্য আমি কেটে ফেলবো। শয়তান বলতেছে, আরে আপনি যে ইবাদত ছেড়ে যে আসছেন, এই সময়টাই তো আপনার ইবাদতে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যান ইবাদত করেন, আপনার কাজ হলো ইবাদত বেশি বেশি করা, আপনি কেন আসছেন এখানে? চলে যান। সুন্দর পরামর্শ দিচ্ছে। আবিদ বলতেছে, না, আমি ইবাদত করব আর মানুষেরা শিরিক করবে, এটা হতে পারে না, এই জন্য আমি গাছটা কেটে ফেলবো। তো আবেদের এবং শয়তানের ভিতরে এক পর্যায়ে লড়াই শুরু হয়ে গেছে। রাস্তা ছাড়ছে না শয়তানে, লড়াই শুরু হয়ে গেছে। লড়াই করতে 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 ওই আবেদ শয়তানের উপরে উঠছে আর শয়তান নিচে পড়ে গেছে। তার ইমানি পাওয়ার। আবেদ বলতেছে, তাহলে শয়তান নিচে পড়ে এবার বলতেছে, আপনি বিজয়ী হয়েছেন, তবে আপনাকে আমি একটা কথা বলি। কি কথা? আপনি আবেদ মানুষ, আপনি আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করবেন, কাজ করেন, আপনাকে আমি দৈনিক 3 দিরহাম করে দেব, আপনি ওই গাছটা কাটেন না, আপনি বাসায় চলে যান। আবেদ রাজি হয়ে গেছে, বলতেছে, ঠিক আছে, তাহলে তুমি দৈনিক 3 দিরহাম দিবা, আমি গাছটা আর কাটলাম না। বাসায় চলে গেলেন। সকালবেলা বালিশের নিচে 3 দিরহাম করে পাওয়া যায়। 1 দিন 2 দিন চলতেছে ভাবে। হঠাৎ একদিন দেখে যে 3 দিরহাম আসতেছে না। আবার রাগান্বিত হয়ে কোরাল হাতে নিয়ে চলে গেলেন ওই গাছটা কাটার জন্য। চলতে 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 পথিমধ্যেই শয়তান আবার বাধা দিছে। বাধা দিয়ে বলতেছে, আপনি কেন আসছেন গাছ কাটার জন্য? তারা তাদের কাজ করুক, আপনি আপনার কাজ করেন, আপনি ইবাদত করেন। তখন এই আবেদ বলতেছে, না, আমি ইবাদত করবো আর মানুষরা গুমরাহের মধ্যে লিপ্ত হবে, এটা হতে পারে না। আবার আবেদ এবং শয়তানের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। লড়াই যখন শুরু হয়েছে, এবার শয়তান আবেদের উপরে উঠে গেছে। আবেদ নিচে, শয়তান উপরে। তো আবেদ চিন্তা করলেন, হাই হাই, আমি তো ওই দিন শয়তানের উপরে ছিলাম, শয়তান তো আজকে আমার উপরে উঠে গেছে। শয়তান বলতেছে, আমি আজকে ওই পুরোটার কারণ হলো তোমার নিয়ত ঠিক নাই। তোমার উদ্দেশ্য হলো তুমি কেন দিরহাম পাচ্ছ না, সেজন্য আমার উপরে আজকে অ্যাটাক করছো, বা গাছ কাটার জন্য তুমি রেডি হয়ে গেছো। এই জন্য মুমিন এই ঘটনা দ্বারা শিক্ষা হলো, তার ইখলাস যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা শয়তান এবং বড় বড় শক্তির মোকাবেলায় মানুষটাকে সহযোগিতা করে। আর যদি ইখলাস ঠিক না থাকে, তাহলে সে ছোট ছোট কাজের মধ্যেই সে নিজেকে পরাজিত করে ফেলে। এই জন্য প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কাজ যেন ইখলাসের সাথে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।